বন্ধুরা, একটি কথা বলেই শেষ করব। আগামী দিন আমাদের হাবিবুল ইসলাম হাবিবকে যদি আমরা এমপি বানাতে না পারি, তাহলে কিন্তু আজকের এই জনসমাবেশের কোনো মূল্য থাকবে না। সংগ্রামী সাথী বন্ধুরা, তাই বলতে চাই, সর্বোচ্চ ভোট দিয়ে আগামী দিনে হাবিবুল ইসলাম হাবিবকে আমরা সংসদে নিয়ে যাব এবং মন্ত্রী বানাবো। ধন্যবাদ সকলকে। সংগ্রামী সাথীরা, এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কলারো উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক এম এ হাকিম সবুজ। বিসমিল্লাহির রহমানির রহিম। হারিয়ে গেছি, আজকে হারিয়েছে মন, কারণ জিয়ার আদর্শে এই রাজনীতিতে পা বাড়িয়ে মহান প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে ৪৪তম এই শাহাদাত বার্ষিকীতে আমাদের যারা ফ্যাসিস্ট সরকারের নির্যাতিত জেলখানা থেকে তাদেরকে নিয়ে এই অনুষ্ঠান আমরা পালন করতে পারবো। আজকে কলারোয়া উপজেলা যুবদল গর্বিত বোধ করছে, আজকে তারা বাইরে এসেছে। আজকে এই মহান দিনে আমরা স্মরণ করি সেই সমস্ত ব্যক্তিদের, আজকে স্মরণ করি ৫ই আগস্টের যেসব ব্যক্তিদের আজকে আত্মত্যাগের কারণে আমরা এই দিন ফিরে পেয়েছি, তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করি, রুহের মাগফিরাত কামনা করি। আজকে মহান ঘোষক জিয়াউর রহমানের, আর যিনি না থাকলে, যিনি ঘোষণা না দিলে আজকে আমাদের এই স্বাধীনতা ফিরে পেতাম না। আজকে সত্যি কথা বলতে কি, গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিল আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে আমরা এই দিনে স্মরণ করতে চাই গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে, তার সুস্বাস্থ্য কামনা করি। আজকে কামনা করি তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবে। আজকে আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থিত আছেন, আমাদের এই তালা কলারোয়ার মেহনতি মানুষের যিনি সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকেন, সেই হাবিবুল ইসলাম হাবিবকে বিপুল ভোটে তালা কলারোয়া থেকে নির্বাচিত করে মন্ত্রিত্ব ফিরিয়ে আনবো, এই আহ্বান ব্যক্তি করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথীরা, এই পর্যায়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখছেন বিএনপি ১০ নম্বর কুশারডাঙ্গা ইউনিয়নের সাবেক সভাপতি সহযোগী অধ্যাপক শাহাদাত হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কলারোয়া উপজেলা পৌর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত আছেন কলারোয়া জননন্দিত জননেতা, দক্ষিণবঙ্গের প্রাণপুরুষ কুশারডাঙ্গা ইউনিয়ন বিএনপির অত্যন্ত প্রাণপ্রিয় নেতা জননেতা হাবিবুল ইসলাম হাবিব সহ কলারোয়া উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ১০ নম্বর কুশারডাঙ্গা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। প্রিয় নেতৃবৃন্দ, একটি কথা শুধু বলতে চাই, আজকে ১০ নম্বর কুশারডাঙ্গা ইউনিয়নে হাবিবুল ইসলাম হাবিবের জয় জয়কার শুরু হয়েছে। আগামী দিন থেকে এমপি নির্বাচনের ক্ষেত্রে ইনশাআল্লাহ ১০ নম্বর কুশারডাঙ্গা ইউনিয়ন সর্বোচ্চ ভোটে থেকে নির্বাচিত করবে, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখছেন ৫ নম্বর কারাগাছি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সভাপতি মুজিবুর রহমান মেম্বার। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মনিরুজ্জামান মনির নেতৃত্বে একটি মিছিল আমাদের মধ্যে আসছে। কৃষক দলের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মধ্যে আসছে। আমরা তাদেরকে করতালির মাধ্যমে স্বাগত জানাই। নেতৃবৃন্দকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির সৈনিক ও
সংসদ আমাদের গর্ব জনাব হাবিবুল ইসলাম হাবিব সহ থানা নেতৃবৃন্দ, আমি সবাইকে আমার গ্রাম 5 নম্বর কেরাগাছি ইউনিয়নের পক্ষ থেকে সালাম বিনিময় করে, যেহেতু জুম্মা আপনার বক্তব্য দীর্ঘায়িত হবে না, যার কারণে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে এবং আমার মাননীয় সংসদ তার শরীরের সুস্থতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথীরা, যারা এই পাশে আছেন, মঞ্চের বাম এবং ডানে আছেন, তাদেরকে মঞ্চের সামনে যাওয়ার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। সংগ্রামী সাথীরা, এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কলরহ উপজেলা শাখার সভাপতি, কলরহ সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের কলরহ জিকেএমকে সরকার প্রাইমারি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মাস্টার মনিরুজ্জামান। জনাব মনিরুজ্জামান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের কলরহ উপজেলা ও পৌর বিএনপি কর্তৃক আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন তালা কলরহ উন্নয়নের উন্নয়নমণি, তালা কলরহ উন্নয়নের উপকার আপনার আমার প্রাণ প্রিয় মানুষ, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি, তালা কলরহ থেকে বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ডাকসুর সাবেক বিবি, বর্তমান বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক, আগামী দিনের মন্ত্রী, জননন্দিত জননেতা জনাব হাবিবুল ইসলাম হাবিব সহ উপস্থিত মঞ্চের সকল নেতৃবৃন্দ, সামনে উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মিডিয়া সদস্যবৃন্দ, প্রশাসন কর্মকর্তা সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। সংগ্রামী ছাত্র বন্ধুরা আমার, আপনারা জানেন সামনে নির্বাচন করতে হবে, একটাই মাত্র ম্যান্ডেট আগামী দিন। আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর ওয়ার্ড বিএনপির শহীদের নেতৃত্বে একটি মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী ছাত্র বন্ধুরা আমার, মেসেজ একটাই, আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চে দেখে এগিয়ে আসছে 8 নম্বর কালেখাতে ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী সাথীরা, আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর কয়লা ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে একটি মিছিল আমাদের মাঝে হচ্ছে। কয়লা ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দকে মিছিল সহকারে সামনে দিয়ে বসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। 8 নম্বর কেরালগাতা ইউনিয়ন বিএনপির নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে আসছে, আমরা তাদেরকে করতালির মাধ্যমে স্বাগত জানাচ্ছি। সংগ্রামের সাথে বন্ধুরা আমার, আমি বলছিলাম মেসেজ একটাই, আমাদের সামনে অনেক বাধা ইতিমধ্যে জানেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়েছে, আগামী দিন যত বাধাই আসুক না কেন আমরা হাবিবুল ইসলাম হাবিবকে নির্বাচন না করে ঘরে ফেলব না ইনশাআল্লাহ। এই আমাদেরকে বক্তব্য শেষ করছি, ধন্যবাদ সকলকে। সংগ্রামের সাথীরা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন 11 নম্বর ইউনিয়ন সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব ইব্রাহিম হোসেন। জনাব ইব্রাহিম হোসেন। 44তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে উপস্থিত প্রধান অতিথি, সভাপতি সহ প্রাণ প্রিয় সকল পর্যায়ের নেতাকর্মী, সর্ব সালাম শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা একটাই উদ্দেশ্য, আগামী নির্বাচনে আমাদের চন্দনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলু ভাই, সাধারণ সম্পাদক মন্টু ভাই, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ভাইয়ের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের সভামঞ্চের দিকে অগ্রসর হচ্ছে। আমরা তাদেরকে স্বাগত জানাই, আমরা তাদেরকে স্বাগত জানাই। সংগ্রামী সাথীরা, চন্দনপুর ইউনিয়ন বিএনপির নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হচ্ছে, আমরা তাদেরকে করতালির মাধ্যমে স্বাগত জানাই। চন্দনপুর ইউনিয়ন বিএনপি একটি বিশাল মিছিল আমাদের মাঝে নিয়ে আসছে, আমরা তাদেরকে স্বাগত জানাই। চন্দনপুর ইউনিয়ন বিএনপিকে আমরা করতালির মাধ্যমে স্বাগত জানাই।
আমাদের প্রাণপ্রিয় নেতা প্রাক্তন সংসদ হাবিব ভাইকে আমরা বিপুল ভোটে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত করে তাদের মন্টু ভাইকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। চন্দনপুরের সাধারণ সম্পাদক মন্টু ভাইকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আমার বক্তব্য এখানে আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর জালালাবাদ ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে একটি মিছিল আমাদের মাঝে আসছে। আমরা তাদেরকে করতালির মাধ্যমে স্বাগত জানাই। 7 নম্বর চন্দনপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আশরাফুজ্জামান মন্টু, আশরাফুজ্জামান মধু, ফজলুর রহমানকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সংগ্রামী সাথীরা, এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি ধানের শীষের দ্বারা সংবলিত অত্যন্ত সুন্দর একটি মিছিল আমাদের মাঝে আসছে। আমরা তাদেরকেও করতালির মাধ্যমে স্বাগত জানাচ্ছি। করতালির মাধ্যমে ধানের শীষ সম্মানিত একটি মিছিল আমাদের মাঝে আসছে, আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। সংগ্রামী সাথীরা, এই পর্যায়ে অত্যন্ত সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখছেন 7 নম্বর চন্দনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মন্টু। ধানের শীষের এই মিছিলটিও চন্দনপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা দীর্ঘ 12 বছর পরে আমরা একটা ঐতিহাসিক সাধারণ বার্ষিকী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাধারণ বার্ষিকী পালন করতে যাচ্ছি এবং এই সাধারণ বার্ষিকীর আজকের এই বিশাল আয়োজন সম্পূর্ণ আমাদের জনপ্রিয় নেতা, প্রাণপ্রিয় নেতা, কলাপাড়া তথা সাতক্ষীরা জেলার প্রাণপ্রিয় নেতা যারা হাবিবুল আসলাম হাবিব ভাইয়ের পক্ষ থেকে, চন্দনপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে অন্তিম শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আজকের আসলে আমরা বর্ষাজনিত কারণে আমাদের একটু লেট হয়ে গেছে এবং আমাদের এখনো পিছনে গাড়ি আছে। আমরা একটা সুন্দরভাবে শুধু এইটুকুই বলতে চাই আপনাদের সামনে যে জননেতা হাবিবুল ইসলাম হাবিব ভাইকে আমরা এমপি করতে চাই, তারপরে আমরা মন্ত্রী দেখতে চাই। আপনারা সবাই হাত তোলেন, করতালি দিয়ে হাবিব ভাইকে অভিনন্দন জানাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথীরা, এই পর্যায়ে অত্যন্ত সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখছেন জাতীয়তাবাদী ছাত্র দল সাতক্ষীরা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কলাপাড়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের 44তম শাহাদাত বার্ষিকী আয়োজন উপলক্ষে আজকের এই সমাবেশে সংগ্রামী সাথীরা, আমরা দেখতে পাচ্ছি 9 নম্বর হালাতলা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃত্বে একটি মিছিল আমাদের মাঝে আসছে। আমরা তাদেরকে করতালির মাধ্যমে স্বাগত জানাই। 9 নম্বর হালাতলা ইউনিয়ন বিএনপিকে। অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন সোনাবাড়িয়া ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক, সাতক্ষীরা 1 তলাকল আসন থেকে বারবার নির্বাচিত সংসদ, আপামর সাতক্ষীরার উন্নয়নের মনির জননেতা জনাব হাবিবুল ইসলাম হাবিব। উপস্থিত আছেন কলাপাড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, পৌর বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং হাবিবুল ইসলাম হাবিবের স্পন্দন এই আপনারা যারা সামনে উপবিষ্ট বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত বিএনপির কর্মী ভাইরা, সবাইকে জানাই বাংলাদেশের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে রক্তিম সালাম ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় উপস্থিতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই কলাপাড়াতে এমন কিছু অবদান রেখেছিলেন
নিজে সশরীরে উপস্থিত হয়ে তিনি আমাদের এই করোনায় কিছু খাল খনন করেছিলেন। আমি শুধু এইটুকু স্মরণ করিয়ে দিয়ে আমার বক্তব্য শেষ করব। এই খাল খননের মধ্যে ছিল চুটিখালির দেশের বিলের খাল, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে থেকে খনন করেছিলেন। প্রিয় উপস্থিতি, আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান ডিসেম্বরের মধ্যেই ভোটের আহ্বান দিয়েছেন। আমরা বিশ্বাস করি, আমরা এই সরকারের উপরে আস্থা রাখতে চাই, ডিসেম্বরের মধ্যেই ভোট হবে। যদি ডিসেম্বরের মধ্যেই ভোট না হয়, শেখ হাসিনার মতো আপনাদেরকেও বিদায় নিতে হবে। প্রিয় উপস্থিতি, আপনারা 31 দফার মধ্যে একটি দফা আছে যেটা মহিলাদের নামে একটা পারিবারিক কাজ। এই কাজটার প্রচার আপনারা বাড়ি বাড়িতে মহিলাদেরকে উদ্বুদ্ধ করবেন। এই আশাবাদ রেখে আগামী দিনের হাবিবুল ইসলাম হাবিবকে ভোটের ব্যালটের মাধ্যমে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রেখে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী সাথীরা, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মধ্যে আসছে। জাতীয়তাবাদী ছাত্র দল আমাদের মধ্যে আসছে। আমরা তাদেরকে করতালির মাধ্যমে স্বাগত জানাই। সংগ্রামী সাথীরা, এই পর্যায়ে অত্যন্ত সংক্ষিপ্ত শুভেচ্ছা ব্যক্ত করেছেন 2 নম্বর জামালবাদী বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ নুরুল মেম্বার। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকে এই মঞ্চে উপস্থিত আছেন গণমানুষের নেতা, বিএনপি কেন্দ্রীয় নেতা, সাবেক এমপি জনাব হাবিবুল ইসলাম হাবিব সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে দীর্ঘদিন পরে অত্যন্ত সফলতার সঙ্গে এই 44তম শাহাদাত বার্ষিকী উদযাপিত হচ্ছে। আজকে আমাদের ঘোষণা থাকবে আগামী নির্বাচনে। সংগ্রামী সাথীরা, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল একটি বিশাল মিছিল আমাদের মধ্যে নিয়ে আসছে। আমরা তাদেরকে করতালির মাধ্যমে স্বাগত জানাচ্ছি। সংগ্রামী সাথীরা, আমরা দেখতে পাচ্ছি 12 নম্বর চুটিখালি ইউনিয়ন বিএনপি চেয়ারম্যান রবিউল ইসলামের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে আসছে। আমরা তাদেরকে করতালির মাধ্যমে স্বাগত জানাই। সাবেক চেয়ারম্যান রবিউল ইসলামকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। শেষ করছি। আমাদের আজকের দিনে শপথ হবে আগামী নির্বাচনে আমাদেরকে সকলে ঐক্যমতের ভিত্তিতে জনাব হাবিবুল ইসলামকে আমরা ব্যাপক ভোটে জয়ী করবো, এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমরা সফল হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাইকে উপস্থিতি, আমরা আজানের জন্য শুধুমাত্র আজানের জন্য একটু বিরতি রাখছি। সংগ্রামী সাথীরা, এই পর্যায়ে অত্যন্ত সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখছেন 12 নম্বর চুটিখালি ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, বিএনপি কলোরা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রবিউল ইসলাম রবি। কলরোয়া থানা ও পৌর বিএনপি কর্তৃক আয়োজিত আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকে এর আলোচনা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি,
সম্মানিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে বক্তব্য দেওয়ার মতো সময় নাই, কারণ এদিকে নামাজের সময় চলে আসছে, তারপর আমাদের প্রধান বক্তা এখন আছেন। আমি দু একটা কথা বলে আমার কথা শেষ করছি। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন এই কলারোয়ার জনপদ, বিএনপির জনপদ আজিজুল ইসলাম হাবিব একটু একটু করে তিলে তিলে বিশাল একটা সাম্রাজ্য গড়ে তুলেছে। আপনারা এখানে লক্ষ্য করেছেন, এখানে কিছু শকুনের দৃষ্টি পড়েছে। সেই শকুনের বাচ্চারা কিন্তু আপনার আমার সবার সাথেই আছে। তাদের কথাবার্তার ভিতর দিয়েও আপনারা আচার আচরণে বুঝতে পারবেন। সংগ্রামী সাথীরা, প্রিয় সমাবেশ, আমরা দেখতে পাচ্ছি ৬ নম্বর সোনাবাড়ি ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান জনাব শহীদুল ইসলামের নেতৃত্বে একটি মিছিল আমাদের মধ্যে আসছে। আমরা করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই। বক্তব্য রাখছেন নজরুল ইসলাম। সেই শকুনের বাচ্চারা আপনার আমাদের সাথে থেকে দলের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, আপনার আমার মনোভাব ভেঙে দিচ্ছে। আপনারা জানেন আগামী দিন আমাদের অনেক বড় ভোট যুদ্ধে নামতে হবে। এক শ্রেণীর মানুষ আমাদের ভিতরে তাদের ব্যক্তি স্বার্থ পরিত্যাগ করার জন্য আমাদের দলের নিরহ মানুষের মনোভাব ভেঙে দেওয়ার জন্য তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলছে। আপনার সাবধান হবে, তারা আওয়ামী লীগের চেয়েও ভয়ঙ্কর, এরাই আমাদের শত্রু। এদের থেকে সাবধান থাকবেন। আপনারা সবাই ভালো থাকেন। আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী সাথীরা, আমরা দেখতে পাচ্ছি সোনাবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলামের নেতৃত্বে একটি মিছিল আমাদের মাঝে এসছে। আমরা তাদেরকে এই করতালির মাধ্যমে স্বাগত জানাচ্ছি। আর পাশাপাশি সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলামকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। সংগ্রামী সাথীরা, এই পর্যায়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখছেন সোনাবাড়ি ইউনিয়ন থেকে নির্বাচিত সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল ইসলাম। সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখছেন শহীদুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। কলারোয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি, বিভিন্ন অঙ্গ সংগঠন সহ 12টি ইউনিয়ন সহ আজকের সকল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠান প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আজকে কলারোয়ায় সুন্দর মনোরম পরিবেশ উদযাপিত হচ্ছে। আজকের এই গৃহ অনুষ্ঠান হবে, গৃহ অনুষ্ঠানের সম্মানিত শ্রদ্ধা আমাদের সভাপতি, মঞ্চে উপবিষ্ট দক্ষিণ বাংলার কৃষি সন্তান তালা কলারোয়ার সাবেক এমপি, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি এবং ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আগামী দিনে তালা কলারোয়ার নমিনেশন প্রাপ্ত জনাব হাবিবুল ইসলাম হাবিব সহ মঞ্চের সমস্ত নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে এই প্রাকৃতিক দুর্যোগের ভিতরে যারা এসেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি। এবং আগামী দিনে আমরা যে দিকে অবস্থান করবো হাবিব ভাইয়ের জন্য আমরা ভোট করবো, এই আহ্বান থেকে সবাই মঙ্গল কামনাকে চেষ্টা দিই। সংগ্রামী সাথীরা, আমাদের মঞ্চে এবং সম্মুখে অনেক নেতৃবৃন্দ রয়েছেন, অনেক নেতা রয়েছেন। আপনারা জানেন আজ জুমাবার, সময় স্বল্পতায় সকলকে বক্তব্য দেওয়া যাচ্ছে না এবং সকলের সম্মতিতে বক্তব্য না রেখে এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আজকের অনুষ্ঠানের
জেলা বিএনপির সাবেক সভাপতি, দক্ষিণবঙ্গের রবিচন্দ্র নেতা, কেন্দ্র বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক জননেতা জনাব হাবিবুল ইসলাম হাবিব। জনাব হাবিবুল ইসলাম হাবিব এই পর্যায়ে বক্তব্য রাখছেন। এই তেলাকোলার নেতা কি আছে? এই পয়সা নেতা সবাই বলি তাদের দিয়ে জয় বলি ভালোবেসে শহীদ 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 জিয়া। দুঃখিত, এ পর্যায়ে আপনাদের সামনে উপজেলা বিএনপি মুখপাত্র শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ৪০তম সাধারণ বর্ষপূর্তি উপলক্ষে পৌর উপজেলা পৌর বিএনপির সম্মানিত সভাপতি, মঞ্চ বৈশিষ্ট্যমদের প্রিয় নেতা, দক্ষিণবঙ্গের অবিসংবাদিত নেতা জনাব হাবিবুল ইসলাম হাবিব, সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত অঙ্গ সংগঠন সহ সকল পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, উপজেলা বিএনপি পৌরসভা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে হাবিবুল ইসলাম হাবিবের ঘাঁটি, বিএনপি ঘাঁটি, আজকে দৃঢ়ভাবে আমরা প্রমাণ করছি। চন্দন ভাই, চন্দন ভাই, ওই চন্দন ভাই, মোবাইলগুলো একটু সরাই দিয়ে বলেন ভাই। আজকে এই ঐক্যের ভিত্তিতে আগামী সংসদ নির্বাচনে হাবিবুল ইসলাম হাবিবকে কেবল করে নির্বাচিত করবার আমার সংক্ষিপ্ত সংগ্রামী সাথীরা, এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সভাপতি সোনামণি ইউনিয়ন থেকে বর্তমানের মৌজুদ সাবেক চেয়ারম্যান, আজকের অনুষ্ঠানের সভাপতি পৌর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি জনাব আব্দুল রশিদ মিয়া বক্তব্য রাখছেন। আমরা দেখতে পাচ্ছি আরো একটি মিছিল আমাদের মাঝে আসছে কেরাকাটা ইউনিয়ন থেকে। আমরা তাদেরকে করতালির মাধ্যমে স্বাগত জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ৪০তম শতাব্দী উপলক্ষে আমাদের মধ্যে উপস্থিত আছে প্রধান অতিথি হিসেবে দক্ষিণবঙ্গের কৃতি সন্তান এবং জামানেতা জনাব হাবিবুল ইসলাম হাবিব। আমার বুকটা ভরে যাচ্ছে। আমি মনে করি যে আজ ১৭ বছর পরে আজ যে বিএনপির শত স্কুন্ধ এই সমাবেশ মনে হয় অতীতেও আমি কোনোদিন আমার নেতা কর্মী ভাইদের আমার দলের পক্ষ থেকে অভিনন্দন জানাই। এই বলে আমি আমার বক্তব্যের ইতি টানছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর। সংগ্রামী সাথীরা, এই প্রোগ্রামে বক্তব্য রাখছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকীতে আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, তালা কলাবর উন্নয়নের উপকার তালা কলাবর সাবেক সংসদ সদস্য, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক জনাব হাবিবুল ইসলাম হাবিব। জনাব হাবিবুল ইসলাম হাবিব এই তারা কোনো নেতা আছে? এই কোন নেতা? সবাই বলি চালিয়ে দিয়ে সবাই বলি আমরা দেখতে পাচ্ছি জাতি দলের নেতৃত্বে একটি মিছিল আমাদের মধ্যে আসছে। আমরা তাদেরকে করতালির মাধ্যমে স্বাগত জানাচ্ছি। সংগ্রামী সাথীরা, বক্তব্য রাখছেন জননেতা জনাব হাবিবুল ইসলাম হাবিব। জনাব হাবিবুল ইসলাম হাবিব, আমরা দেখতে পাচ্ছি মৎস্যজীবী দলের নেতৃত্বে একটি মিছিল আমাদের মধ্যে আসছে। আমরা তাদেরকে করতালির মাধ্যমে স্বাগত জানাই।
ভাই এই তারটা এ করে দেন ভাই তারটা এ করে দেন তারটা এ করে দেন ভাই তারটা একটু খুলে দেন ওপরে তারটা ঢিলা করে দিলেন ভাই তারটা একটু ঘুরাই দেন ভাই তারটা উড়ে দেন তারটা উড়ে দেন এই সাইডে ঘুরাই দেন তারটা হ্যাঁ এই সাইডে ওই সাইডে আজকের এই ঐতিহাসিক সমাবেশের প্রিয় সভাপতি, আমাদের প্রাণ প্রিয় নেতা, আব্দুর রশিদ মিয়া, যিনি 30 বছর চেয়ারম্যান ছিলেন, আজকের অনুষ্ঠানের সভাপতি। উপস্থিত যিনি আরেক প্রবীণ নেতা, মুখপাত্র অধ্যক্ষ রইসুদ্দিন স্যার, যিনি আমাদের মাইন্ড ফরক হিসাবে বদরুল করিম, বদরুর রহমান, রফিক স্যার, সিরাজ ভাইয়ের ভূমিকা যারা দুজন পালন করছেন। উপস্থিত আমাদের দলের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা চেয়ারম্যান, আশরাফ চেয়ারম্যান, ইব্রাহিম চেয়ারম্যান, রবুল চেয়ারম্যান, আব্দুল কাদের বাচ্চু। উপস্থিত আছেন এখানে আমাদের তামিম আজাদ মেরিন সহ তুহিন, যিনি দীর্ঘদিনের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছেন। থানা পৌর বিএনপির সংগ্রামী সভাপতি শেখ কামরুল ইসলাম কামরুল হোসেন কামু, যিনি আমাদের সাথে দীর্ঘদিন জেলে ছিলেন। সবাই আর এছাড়াও যারা জেলে ছিলেন এবং সর্বোপরি আজকের সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন ইউনিয়ন বিএনপি এবং পৌর শাখার ওয়ার্ডগুলো, আমি তাদেরকে সশ্রদ্ধ সালাম, অভিনন্দন, শুভেচ্ছা জ্ঞাপন করছি। উপস্থিত সাংবাদিকগণ, সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি তাই আজকে অনেক সাংবাদিক আছে এখানে। আমরা প্রাকৃতিক দুর্যোগের কারণে গত রাতটা আমাদের কারণ ভালো লাগে। রশিদ সাহেব, রহিত সাহেব, আশরাফ, বাচ্চু, মেরিন, রবি, কেউ আমরা ঘুমাইনি। রবি সবার সাথে পরামর্শ করে রাত 9টায় সিদ্ধান্ত নেই যে আমরা ঝড় হোক, বৃষ্টি হোক, বাদল হোক, এটা অবিনশ্বর এই দিনটা আমাদের জন্য, হৃদয়ের জন্য। এটা ঝড়, বৃষ্টি, তুফান যত কিছু হোক না কেন, আমরা কলরওয়ার মাটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী, শহীদ বার্ষিকী পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেছেন এই চমৎকার পরিবেশ দেওয়ার জন্য। এই জন্য আপনার কাছে আমার মনে হয় যদি আজকে এই বৃষ্টি ঝড় 3 দিন যদি এই যে দুর্যোগ না থাকতো, তবে এই মাঠ রশিদ ভাই বলেছেন আমার জীবনের বড় পাওয়া, আমরা সেটা সার্থক হতাম। সমগ্র গ্রামের মানুষ কথায় বলে জোট বাঁধে ভোটে, আর সেই ভোট হয় নির্বাচন। কি জোট বেঁধেছেন না? কি গ্রাম বাংলা কি জোটের ভোট বেঁধেছে কিনা বলেন না? দেখাই দেন জোট বেঁধেছে কিনা। আমরা করতালি দিয়ে অভিনন্দন জানাচ্ছি সকলকে। কিন্তু আজকের দিনটি সোনামারা ইউনিয়নের একটি বিশাল মিছিল, আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই দিনটি আমাদের ভাই, তোমরা ছাত্রদের উৎপাদ করো না, তোমরা মিছিলটা করবে একটু পরেই। আজকের দিনটি আমাদের জন্য বড় কষ্টের দিন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৃষ্টি হয়েছিল, শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, শহীদ জিয়া বিপ্লবী জিয়া হয়েছিলেন, সেনাপ্রধান হয়ে কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি এসেছিলেন সেনাপ্রধান হিসেবে, রাষ্ট্রনায়ক হিসাবে। ভোট হয়েছিল এজিমুল উসমানীর সাথে, আওয়ামী লীগ বিএনপি ভোট করে জিয়াউর রহমান বিপুল ভোটে রাষ্ট্রপতি হয়েছিলেন। জিয়াউর রহমান এই বাংলাদেশকে
পৃথিবীর মানচিত্রে লিখে দিয়ে গেছেন আর কখনো পৃথিবী থেকে বাংলাদেশ মুছবে না, সেই দায়িত্ব পালন করেছিলেন। জিয়াউর রহমান কি করেছিলেন? একটা কথায় মধ্যপ্রাচ্যের জননেতা ছিলেন। তার পরিবার সৌদি আরবের বাদশার মর্যাদা আজীবন পায়। জিয়াউর রহমান আরাফাত ময়দান, সেই ময়দানের সেই নিম গাছ রোপণ করে বৃক্ষ জয় করেছিলেন। প্লেনে করে একজন মানুষ, জিয়াউর রহমান বিমান ভর্তি করে মানুষ যায়, উনি নিয়ে গেলেন নিম গাছ রোপণ করে আরাফাতের মরুভূমিকে সবুজ চত্বরে পরিণত করেছিলেন জিয়াউর রহমান। জিয়াটি হিসেবে পৃথিবী জানে। জিয়াউর রহমানের বলে শেষ করলাম। জিয়াউর রহমান এই বাংলাকে প্রতিষ্ঠার জন্য আপনারা জানেন ইরিগেশন, এই যে সেচ প্রকল্প করেছিলেন। এই বর্ডার বেল্টের রশিদবাড় এলাকায় গ্রামের নদীর পানি দিয়ে সেই সেচ যন্ত্র ব্যবহার করেছিলেন। আর এইদিকে কপোতক্ষের পাশ করে প্রায় 500 বিঘি জমি ধান চাষ করা যায় সেই ব্যবস্থা নিশ্চিত করেছিলেন জিয়াউর রহমান। খাল খনন করেছিলেন জিয়াউর রহমান। চায়না থেকে ইরিগেশন ধান এনেছিলেন জিয়াউর রহমান। দারিদ্র বিমোচনের জন্য 4 গুণ ধান উৎপাদন করেছিলেন জিয়াউর রহমান। এই জিয়াউর রহমান কৃষিতে বিপ্লব ঘটিয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের যে বিদ্যুৎ, এই কলরওয়াই ছিল না, রশিদ ভাই জানেন, টিভি দিয়েছেন আগে এবং পরবর্তীতে আমেরিকাতে পল্লী বিদ্যুতের প্রযুক্তি এনে গ্রাম বাংলায় পল্লী বিদ্যুতায়ন করেছিলেন জিয়াউর রহমান, পন্তলাই করেছেন জিয়াউর রহমান। এই যে রাস্তা এলজিডি মন্ত্রণালয় ছিল, কিন্তু অবদা ছিল তখন মূল জায়গা, সেটাকে এলজিডি মন্ত্রণালয় অন্তর্ভুক্ত করে সমস্ত গ্রামগুলা রাস্তায়ন করেছেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান শেষ নয়, মহিলা মন্ত্রণালয় জিয়াউর রহমান, শিশু মন্ত্রণালয় জিয়াউর রহমান, নারী শিশু মন্ত্রণালয় জিয়াউর রহমান, টেক্সটাইল মিল করেছিলেন জিয়াউর রহমান। সাতক্ষীরায় বাংলাদেশের 10 জেলায় টেক্সটাইল মিল করে এই সুতো তৈরি করে গার্মেন্টস এর শিল্প আজকে বিদেশে পোশাক পাঠানোর পরিকল্পনা নিয়েছেন জিয়াউর রহমান। জিয়াউর রহমানের নাম বলে শেষ করা যাবে? এবং সেই গার্মেন্টস বাংলাদেশের আজকে 1 নম্বর রেমিটেন্স বৈদেশিক মুদ্রা করার মেশিন তৈরি করে গেছেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান এই দেশ থেকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের মানুষ পাচার করে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান মন্ত্রণালয় করে তিনি মানুষ পাঠিয়েছিলেন মধ্যপ্রাচ্যে। জিয়াউর রহমান আজকে মানুষ সমগ্র পৃথিবী থেকে বৈদেশিক মুদ্রা অর্জন হয়েছে বলে দেশ আজকে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। এর অবদান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সামরিক খাতেও তিনি ব্যাপক পারদর্শী ছিলেন। এই যে মিয়ানমার যারা পিটপিট করে আজকে যুদ্ধ বিমান শিকার অতিক্রম করে, এই মিয়ানমারের সাথে যুদ্ধ তিনি প্রথম হুমকি দিলেন যে আমি তোমাদের ছাড় দেব না। এই জন্য সমস্ত দেশের শহর থেকে একমাত্র জিয়াউর রহমান যা এসেছিল বিদেশে পছন্দ করেছিল, আমার মিয়ানমার পাঠিয়েছিলেন। এইজন হিন্দু দলের লোক এই বাংলায় অতিথি গ্রহণ আসে। তাই বন্ধুরা, সেই জিয়াউর রহমানের জন্মদিন ঝড় তুফান বৃষ্টি বাদল সাদা পাশে দাঁড়িয়ে ঝড় বৃষ্টি বাদল আমরা কি মানতে পারি? মানতে পারি? আর তার নেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছেন 3 বার। তিনি গ্রামের আজকে নারীদের শিক্ষা দিয়েছেন, অবৈতনিক নারী শিক্ষাকে বাধ্যতামূলক করেছেন বেগম খালেদা জিয়া। প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছেন খালেদা জিয়া। এই শিক্ষিত জাতি হিসেবে তৈরি করার জন্য দায়িত্ব পালন করেছেন খালেদা জিয়া। শহীদ জিয়ার সকল স্বপ্ন বর্তমানে খালেদা জিয়ার জীবন দিয়ে যুদ্ধ করে এ দেশকে উন্নয়ন করেছিলেন বেগম খালেদা জিয়া। আমরা তাকে সুস্বাস্থ্য কামনা করছি।
জিয়ার নেতৃত্বে এই মাঠে এসেছেন 6 বার। আমরা কি আনন্দিত নয়? আল্লাহ বেগম খালেদা জিয়াকে সুস্থ রাখে। আর কত 15 বছর দুঃশাসনের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমান যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদেরকে ঐক্যবদ্ধ করে সমগ্র বাংলাদেশে হাসিনা বিরোধী আন্দোলনকে ত্বরান্বিত করেছিলেন তারেক রহমান জীবন দিয়ে চেষ্টা করে আমাদের প্রিয় নেতা আজকের আন্দোলনকে সফল করেছে। মাত্র 1 মাস 6 দিনে এই যে প্ল্যাটফর্ম তৈরি করেছেন খালেদা জিয়া, তারেক রহমান, এই প্ল্যাটফর্মে কেউ আগুন ধরিয়ে ফসল নেবে ঘরে, এটা মেনে নেওয়া যায়? 1 মাস 6 দিনে কি দেশের পরিবর্তন কেউ করতে পারবে? এখন 17 বছরের দুঃশাসনের বিরুদ্ধে যিনি আন্দোলন করেছিলেন খালেদা জিয়া এবং তারেক রহমান, নিজের জীবনকে আজকে আপনারা দেখেছেন খালেদা জিয়ার নামে কোন বাড়ি আছে? কোন টাকার কেলেঙ্কারি আছে? তারেক রহমানের নামে আছে? অনেকের বাড়ি আছে, গাড়ি আছে, সম্পদ আছে। আজকে তো সব পাওয়া যাচ্ছে। লন্ডনে এখানে পালিয়ে টাকা নিয়ে লন্ডনে মন্ত্রী হয়েছিল, সে মন্ত্রীও চলে গেছে। কি হয়েছে কিনা? এই নাম দৃশ্যমান আমাদের বলুক, বলতে পারবে না। তাই বলি আমার নেতা কর্মী তারেক জিয়া, খালেদা জিয়া, শহীদ জিয়ার মতো হতে হবে। দুনছুন বদমাশের এবং কোন মানুষ তাদের কষ্ট না পায়। মানুষের খেদমত করে মৃত্যুবরণ করলে তার হয় শহীদের আসর, যেটা জিয়াউর রহমান পেয়েছেন। আজকের দিনে যারা হত্যা করেছিল তারা মনে করেছিল জিয়ার লাশ খুঁজে পাবে না। কি পেয়েছিলাম? পেয়েছিলাম। জিয়া এসেছে কোথায়? মানিক এভিনিউতে 1 কোটি মানুষ হয়েছিল। তার জানা যায় 40টা দেশের প্রধান এসেছিল। তার জানা যায় যে লক হয়েছিল, আর কখনো হবে না। এই যে সৌভাগ্য না, বাড়ি বাড়িয়ে টাকা লুট করে গেলাম, সম্পদ লাভ হবে না। কোন মানুষ যদি কষ্ট পায় আমার দিয়ে, আমার নেতা হওয়া উচিত না। ঠিক কিনা বলেন না? আমরা এইরকম স্বচ্ছ নেতা হতে চাই। আপনার প্রত্যন্ত এবং আগামী নির্বাচন আপনারা দেখেছেন যে তারেক রহমান তারুণ্যের সমাবেশ থেকে যে চমৎকার চমৎকার বক্তব্য দিয়েছেন আমার প্রিয় নেতা, সেখানে তিনি অবিলম্বে বলেছেন সময় ডিসেম্বর। আমাদের সকলেই বক্তব্য ডিসেম্বর, কারণ ডিসেম্বর পর্যন্ত 1.5 বছর সময় পাচ্ছে না। এই 1.5 বছরের সংস্কার অবিলম্বে করতে হবে। কি আপনারা একমত? সংস্কার করে নির্বাচন প্রক্রিয়া যেতে হবে। অসাংবিধানিক সরকার আমরা মানতে পারি না। পারে শেখ হাসিনা 3 বছর জোর করে ক্ষমতা ছিল। আল্লাহর বিচার কি হয়েছে না হয়নি? ওবায়দুল কাদের কি বলে? শেখ হাসিনা কি বলে? আমি পালাবো না, আমি বঙ্গবন্ধুর মেয়ে, এদের স্বাধীন করে দি বলে পালিয়ে গেছে। কিন্তু খালেদা জিয়া স্বাধীনতার যুদ্ধের সময় ক্যান্টনমেন্ট থেকে জিয়ার স্বাধীনতার ঘোষণা দিয়েছেন ক্যান্টনমেন্টের বিরুদ্ধে। খালেদা জিয়ায় দেশপ্রেমিক নেত্রী, তারেক রহমান দেশপ্রেমিক নেতা। এরা দেশ ছেড়ে ফখরুদ্দিন সবাই ছিলেন, কিন্তু খালেদা জিয়া বিএনপিকে পালনের দল। হাসিনা পালাই গেলেন, কিন্তু কর্মীদের রেখে গেলেন অসহায়। আমি তা বলতেছি, আপনারা সবাইকে ঐক্যবদ্ধ আছেন। আগামী নির্বাচন তারেক রহমান যারা ঘোষণা দিয়েছেন প্রস্তুত আছে। তারেক রহমানকে জানিয়ে দেন, দুহাত তুলে হাত দিয়ে জানিয়ে দেন আমরা নির্বাচন চাই। আমাদের নেতাকে আমাদের নেতা খালেদা জিয়া রহমান, আমাদের নেত্রী খালেদা জিয়া, আমাদের আগামী দিনের নায়ক কে? আমাদের আগামী দিনের নায়ক কে? দুহাত তুলে বলেন কে? আমাদের বাঁচানোর পথ কে? স্বাধীনতার সামনে রক্ষার নায়ক কে? আমাদের 7 আল্লাহ
বলেছিলাম একটা জিনিস, কোন মানুষ তো টাকা চাচ্ছে, পুলিশ চলবে, নির্বিঘ্নে আছেন তো, শান্তিতে আছেন তো। এই শান্তিকে পরিপূর্ণ রূপ দিতে হলে তারেক রহমানের নেতৃত্বে নির্বাচন হবে। সেই নির্বাচনের ধারে শীষকে গ্রামে গঞ্জে ছড়াই দিতে হবে তারেক রহমান। আমি আর বক্তব্য দিতে, কারণ আজকের জুমার নামাজ আমরা এখানে এই মসজিদ এখন আমাদের রেডি এখন আপনারা যা বলবেন তাই করুন। আপনারা কি বলেন, কথা বলবেন। একজন যদি মুসলমান বলে নামাজের পরে রেডি হবে তাই হবে, সবাইকে দিকে দাঁড়িয়ে একটা লোক বোঝা যাবেন না তো। আমরা কিন্তু এবার হারিয়ে দেবো না, এই জায়গায় সবাই মিলে খাবো। এখানে আমরা এই চক্কর পেয়েছি, বর্ষা বাদল ঝড় তুফান উপেক্ষা করে আমরা একটা বিশাল র্যালি দিতে চাই। কি প্রস্তুত? সবাই সবাই প্রস্তুত ইনশাল্লাহ। আমরা রেডি করে তারপর খাবো নামাজের পরে সিদ্ধান্ত। আর এখন আপনারা সবাই শান্তিপূর্ণ খেয়ে দিয়ে যাবেন। ঝড় বৃষ্টি উপেক্ষা করে আল্লাহতে এই কত সুযোগ দিয়েছেন, চিন্তার কথা। আমরা এত বড় সমাগম কিন্তু আনন্দের সাথে কখনো করতে পারিনি ভাই। এই আনন্দ শেষ, যার ভালো সব তার ভালো, সে ভালো করবেন তো আপনারা। কোন মানুষ যাবেন না ইনশাল্লাহ। তাহলে যে যেখানে পড়েন নামাজ পড়ে আমরা আর রেডি হবে এখান থেকে। এখানেই খাবো, এখানেই থাকবো, এখানেই পিস দিয়ে আমাদের কাজ তো শেষ। ধন্যবাদ।